এখন কিন্তু ফেসবুকের ভাইরাল একটা রেসিপি, সেটা হচ্ছে আলু দিয়ে, এটার কী বলা হয় আসলে, আলু দিয়ে কি করা হয়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এই তো পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দেবো কিছুটা আলু। অনেকে আলু দিয়ে করেন আর অনেকে চিকেন দিয়ে করেন, যার যেটা ইচ্ছে। তো আমার কাছে আলু ছিল, যার জন্য আমি এটা আলু দিয়ে করে নিচ্ছি। আর হালকা একটু ভেজে নিব, জাস্ট বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমি এটা সাইডে রেখে দিয়েছি। এরপর আমি একটা খুব সুন্দর একটা সফট ডো তৈরি করেছিলাম, সেটাও আমি রেখে দিয়েছি। তো এখন চলে যাবো ডাইরেক্ট বানাতে। এটা একদমই সহজ, একদমই সহজ। তো খুব সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে, একদমই পাতলা। তো এটাকে তৈরি করার পরে আমি এখানে একদম পুরাটা না, মানে কিছুটা আলু খুব সুন্দরভাবে বিছিয়ে দিব, একদম মানে পুরা সাইড মতো সুন্দরভাবে আমি আলুটা বিছিয়ে নিয়ে তারপর আমি এখান থেকে মানে কোনাকুনি কেটে নিচ্ছি। এটাকে আসলে মানে ট্রায়াঙ্গেলের মতো কেটে নিচ্ছি। তো তারপর আমি একটা খুব সুন্দর করে মোল্ডের মতো দিয়ে নিচ্ছি, তো মানে আসলে স্প্রিংয়ের মতো। তো এটা কিন্তু মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিজাইনটা? তো একদমই সিম্পল। তো ভাবলাম যে আসলে এক ডিজাইন বারবার করার কিছু নেই, আমি আরেকটা ডিজাইন ট্রাই করব। তো আমি আবার আরেকটা নতুন করে রুটি বানিয়ে সেটার মধ্যে আলু দিয়ে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এরপর আরেকটা রুটি এটার মধ্যে বানিয়ে দিলাম, তারপর খুব সুন্দরভাবে মানে চাপা চাপা দিয়ে নিয়েছি যাতে এটা বের হয়ে না চলে আসে। আর আমার কাছে মনে হচ্ছে ওইটা থেকে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে বানাতে একদমই ইজি আমার কাছে যেটা মনে হলো। তো তারপর এটা খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে নেব, মানে একদম লম্বালম্বিভাবে কেটে নিব। তো আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে জাস্ট এক পাশ থেকে এটাকে জাস্ট ভাঁজ করে নেওয়া হবে, আর কিছুই না। আর তারপর একটা চাপ দিলে একটা সুন্দর একটা রাউন্ডের মতো হয়ে যাবে। আর এটা কিন্তু খুলেও যাবে না, আর ভাজতে গেলেও এটার ভিতর থেকে কিন্তু তেমন কিছুই বের হয়ে আসে না, মানে আলু টালু কিছুই বের হয়ে আসে না। আমার কাছে কিন্তু মনে হচ্ছে ও ফার্স্টের ডিজাইনটা থেকে এই ডিজাইনটা বেশি সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যার জন্য আমি পরবর্তীতে যা ছিল সব একই ডিজাইন বানিয়ে ফেলেছি। তো তারপরে চলে গেলাম আমার সেই বিখ্যাত কড়াইতে, যেটা ছাড়া আমার একদমই চলে না। তো তারপরে সেটাতে খুব সুন্দরভাবে আমি হালকা আঁচে এগুলো খুব সুন্দরভাবে মচমচা করে নিব, কারণ ভাজা জিনিস কিন্তু হালকা আঁচেই ভাজতে হয়, মানে মিডিয়াম আঁচে যেটাকে বলা হয়। দেখেন আমার এক ফোঁটাও কিন্তু আলু বের হয়ে আসে নাই। তো আমি এগুলোই খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একদমই ব্রাউন করে ভাজতে হবে আস্তে আস্তে। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি এক পার্ট ভাজা হয়ে গিয়েছে। তো আমি তারপর কী করেছিলাম, যেগুলোকে আমি যে স্প্রিংয়ের মতো তৈরি করেছিলাম সেগুলোও ভেজে নিয়েছি। তো সবগুলোকে আমি একসাথে ভেজে নিয়েছি। আর এগুলো আসলে এত মজা হয়েছে, মানে ফেসবুকে আসলে কিছু কিছু জিনিস ট্রাই করার পরে না আসলে মনে হয় যে না, সার্থক। এই দেখেন দুইটা একসাথে দারুণ লাগছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজা। মানে সন্ধ্যার নাস্তা বাচ্চারা এত পছন্দ করে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে রেসিপিটা। আপনাদের কাছে কেমন লেগেছে?